শুভেন্দু হলো আমাদের লক্ষ্মী পেঁচা, ও যত বিজেপির নেতৃত্বে থাকবে তত বিজেপির ভোট কমবে। কুম্ভের প্রসঙ্গ প্রথম উত্থাপন যিনি করেছেন তিনি বিজেপির কাউন্সিলর মীনা দেবী পুরোহিত। আসলে হিন্দু পুণ্যার্থীদের মৃত্যুর কারণ হয়েছে বিজেপি সরকারের যোগী মোদীর অব্যবস্থার কারণ। ফিরহাদ হাকিমের বদলে নরেন্দ্র মোদী নির্মলা সীতারামনরা করতেন, তাহলে দেখা যেত অরূপ চক্রবর্তী যেহেতু তৃণমূল, তাই অরূপ চক্রবর্তী 30 লক্ষ টাকা কাউন্সিলর ফান্ড পাবে, কিন্তু সজল ঘোষ 1 টাকাও পাবে না। সিপিআই এর কাউন্সিলর মধুচন্দা দেব তিনিও বিজেপির সুরে সুর মেলানেন। আমি জানি না আগামী দিন আবার রাম এই বাম ফুটকি লাগিয়ে রাম হবে কিনা। ফুটে হঠাৎ করে সজল ঘোষ তখন চিৎকার করে বলেন যে এখানকার কাউন্সিলররাও কুম্ভে গেছে, তারা এখন জলের নিন্দা করছে। হ্যাঁ, কাউন্সিলররা কুম্ভে যেতেই পারে। কুম্ভ কি হিন্দুত্ব কি বিজেপির ঠিকাদারি নাকি? যেই কুম্ভ 2013 সালেও মহাকুম্ভ বলে ক্যাগ রিপোর্ট বলেছিল যে 2013 কুম্ভ মহাকুম্ভ 144 বছরে একবার হয়, সেটাকে আবার মিথ্যে কথা বলে এবার মহাকুম্ভ বলে চালানো হয়েছে। সোমবার শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি হবে, মঙ্গলবার দিলীপ ঘোষ হবে, বুধবার সুকান্ত মজুমদার হবে, পেছন থেকে সৌমিত্র খা উকি মেরে বলছে আমার জন্য বৃহস্পতিবারটা রেখে দাও। মানে এই যদি নাটক চলে, রাহুল সিনহা বলছে আমিই বা বাদ যাবো কেন? কলকাতা পুরসভার বাজেট অধিবেশনের আলোচনা চলছে, কিন্তু সেখানে বারে বারে ঘুরে ফিরে সেই কুম্ভের আলোচনা আসছে, কি বলবেন? না দেখুন, গতকালকে যখন বাজেট নিয়ে আলোচনা হয়েছে কুম্ভের প্রসঙ্গ এসছে, কিন্তু কুম্ভের প্রসঙ্গ প্রথম উত্থাপন যিনি করেছেন তিনি বিজেপির কাউন্সিলর মীনা দেবী পুরোহিত। তো তিনি যখন কুম্ভের প্রসঙ্গ উত্থাপন করে রাজ্য সরকারের বিরুদ্ধে কটূক্তি করবেন, তখন আমরা যারা তৃণমূল কংগ্রেসের মমতাদির কর্মী জনপ্রতিনিধি নিশ্চয়ই, তো আমাদের দায়বদ্ধতা যে কুম্ভে যে মিসম্যানেজমেন্ট হয়েছে, আসলে হিন্দু পুণ্যার্থীদের মৃত্যুর কারণ হয়েছে বিজেপি সরকারের যোগী মোদীর অব্যবস্থার কারণ, সেটাও মানুষের সামনে বলতে হবে। আপনি কুম্ভর অবতারণা করলেও কে? বাজেটে কুম্ভের অবতারণা করেছেন মীনা দেবী পুরোহিত। তার জবাব দিতে গিয়ে এমআইসি সন্দীপন সাহা তিনি বলেছেন গঙ্গাসাগরের কথা, ঠিকই তো বলেছে, গঙ্গাসাগরে তো মানুষের মৃত্যু হয় না। চৈতালি চট্টোপাধ্যায় বলেছেন কুম্ভের জল দূষিত, ঠিকই তো বলেছেন, কুম্ভের জলে আমরা দেখেছি গরুর মৃতদেহ ভেসে যেতে, মানুষের মৃতদেহ সেখানে গঙ্গায় ভাসিয়ে দিতে। এবং কেন্দ্রীয় সরকারের ল্যাবের তথ্য বলছে যে ভয়ঙ্করভাবে কলিফর্ম ব্যাকটেরিয়ায় দূষিত হয়ে রয়েছে জল। তারপরে যখন আমি বলতে উঠি, আপনারা দেখেছেন সজল ঘোষ কীরকম অসভ্যের মতো চিৎকার করে আমাকে থামানোর চেষ্টা করেছেন, কিন্তু তাতে বাস্তব পরিস্থিতি বদলায় না। আমি বাজেটের ওপরই বলছিলাম, আমি বলেছিলাম যে মহানাগরিকের এই বাজেট, যেটা 114 কোটি টাকার ডেফিসিট বাজেট, এটা বাস্তবমুখী। এই বাজেটে গতবারই কাউন্সিলর ফান্ডের পরিমাণ বাড়িয়ে 25 লক্ষ টাকাকে 30 লক্ষ টাকা করা হয়েছিল। ইন্টিগ্রেটেড ফান্ড 15 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 20 লক্ষ টাকা করা হয়েছিল। আমিও কাউন্সিলর ফান্ড 30 লক্ষ টাকার পাবো, আবার সজল ঘোষও কাউন্সিলর ফান্ড 30 লক্ষ টাকার পায়, বা মীনা দেবী পুরোহিতরাও একই টাকার ফান্ড পায়। আমি বলেছিলাম যে এই বাজেট যদি ফিরহাদ হাকিমের বদলে নরেন্দ্র মোদী নির্মলা সীতারামনরা করতেন, তাহলে দেখা যেত অরূপ চক্রবর্তী যেহেতু তৃণমূল, তাই অরূপ চক্রবর্তী 30 লক্ষ টাকা কাউন্সিলর ফান্ড পাবে, কিন্তু সজল ঘোষ 1 টাকাও পাবে না। কেন বলেছিলাম? কারণ আমাদের দেশের অভিজ্ঞতা আমাদের দেখিয়েছে যে কীভাবে বিমাতৃসুলভ আচরণ করে 100 দিনের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। পার্লামেন্টে দাঁড়িয়ে ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন মিথ্যা কথা বলেছেন যে 25 লক্ষ জব কার্ড নাকি বাংলায় বাতিল হয়েছে, অথচ ওনার দলেরই সাংসদ মন্ত্রী প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি, সাধ্বী নিরঞ্জন জ্যোতি, তিনি পার্লামেন্টে দেওয়া তথ্যে বলেছেন 5165 জনের মাত্র জব কার্ড এই পশ্চিমবাংলায় লিঙ্কিংয়ের জন্য বাতিল হয়েছে। পশ্চিমবাংলায় 5165 জনের জব কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্কিংয়ের জন্য বাতিল থাকার কারণে গোটা বাংলার কোটি কোটি মানুষের 100 দিনের টাকা যারা আটকে রেখেছে, তারাই দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে 3,64,000 মানুষের জব কার্ডের লিঙ্কিং না হওয়া সত্ত্বেও 1 টাকাও আটকায়নি, সব টাকা ছেড়ে দিয়েছে। এই যে বিমাতৃসুলভ আচরণ, এই আচরণের বিরুদ্ধে যখন কথা বলতে গেছিলাম, তখন খুব স্বাভাবিকভাবেই বিজেপির প্রতিনিধিদের গাত্রদাহ হয়। সজল ঘোষ, মীনা দেবী পুরোহিত, বিজয় ওঝারা চিৎকার করে ওঠেন। আমি আরও আশ্চর্য হলাম, বিজেপি বলছে। সিপিআই এর কাউন্সিলর মধুচন্দা দেব তিনিও বিজেপির সুরে সুর মেলানেন। আমি জানি না আগামী দিন আবার রাম এই বাম ফুটকি লাগিয়ে রাম হবে কিনা। আমি মধুচন্দাদিকে আমি শ্রদ্ধা করি, তিনি হঠাৎ বিজেপিকে আক্রমণ করায় তিনি কেন তেড়ে উঠলেন আমার বোধগম্য হলো না। ভবিষ্যতে অন্য কোনো পরিকল্পনা আছে কিনা মধুচন্দাদি বলতে পারবেন, এটা প্রত্যাশিত ছিল না। তো যাই হোক, তখন বলতে উঠে হঠাৎ করে সজল ঘোষ তখন চিৎকার করে বলেন যে এখানকার কাউন্সিলররাও কুম্ভে গেছে, তারা এখন জলের নিন্দা করছে। হ্যাঁ, কাউন্সিলররা কুম্ভে যেতেই পারে। কুম্ভ কি হিন্দুত্ব কি বিজেপির ঠিকাদারি নাকি?
আমি ধর্মে হিন্দু, আমি আমার বাড়িতে পুজো করি, আমার ইচ্ছে হলে আমি কুম্ভে যাব, আমার ইচ্ছে হলে আমি দুর্গা পুজো করবো, আমার ইচ্ছে হলে আমি কালী পুজো করবো, আবার আমি ঈদের দিন ফিরহাদ হাকিমের বাড়িতেও যাব। কারণ আমার ধর্ম, আমার দেশ, সংবিধান আমাকে অধিকার দিয়েছে বহুত্ববাদকে চর্চা করার, আমার সংবিধান আমাকে অধিকার দিয়েছে সব ধর্ম যাতে পালন করতে পারে সেই সৌভ্রাতৃত্বের পরিবেশ বজায় রাখবার। কোথাও কি বিজেপি তৃণমূল হিন্দু বিরোধী এটা প্রতিষ্ঠা করার জন্য এটা প্রতিষ্ঠা করা কিছু নেই। বিজেপির কাছে আপনি ওদের ইকোনমিক এজেন্ডা কি জানতে চান, কথা বলতে পারবে না। কর্মসংস্থান নিয়ে বলতে চান, বছরে 2 কোটি বেকারের চাকরি, 10 বছরে 20 কোটি নতুন বেকার তৈরি করেছে। অর্থনীতির হাল সবচেয়ে তলানিতে 70 বছরের, আমরা বলছি না, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি রিপোর্ট বলছে। তো ওরা অর্থনীতি নিয়ে কথা বলতে পারবে না, ওরা বেকারের কর্মসংস্থান নিয়ে কথা বলতে পারবে না, ওদের তাই হিন্দি হিন্দু হিন্দুস্তান নিয়ে কথা বলতে হবে। তো সেই ন্যারেটিভেই এরা করতে চেয়েছিল। তো তখন প্রত্যুত্তরে যেটা বলা সেটাই প্রয়োজন মনে করেছি, তাই বলেছি যে এই বিজেপির যোগী মোদী সরকার একটাই কাজ করেছে, যেটা একটা রেকর্ড করেছে, এরা জলে স্থলে অন্তরিক্ষে সব জায়গায় মানুষকে খুন করেছে। কুম্ভ স্নান করতে গিয়ে মৌনী অমাবস্যা রাতে জলের মধ্যে মানুষের মৃত্যু হয়েছে, পাশে তীরে শুয়ে থাকা মানুষের স্থলে মৃত্যু হয়েছে, এমনকি আকাশে উড়ন্ত বেলুন থেকে আগুন লেগে পর্যন্ত মানুষের মৃত্যু হয়েছে, কোনো জায়গা ছাড়েনি। দিল্লি স্টেশনে স্ট্যাম্পেড হয়েছে, মানুষের মৃত্যু হয়েছে। এবার টুইটারকে নির্দেশ দিয়েছে সেই ভিডিও মুছে ফেলার জন্য। এদের নিজের অপকীর্তির জন্য এরা বলতো হিন্দু খাত্রে মে হায়, এদের আমলে সবচেয়ে বেশি হিন্দু খাত্রে মে হায়, কারণ বিজেপির এই অপদার্থ এবং অকর্মণ্যতার জন্য এতগুলো হিন্দু পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এরপরে এবার হিন্দুদেরকে এরা ভোট ব্যাংক বানিয়ে রেখে দেবে। ওই রাম মন্দিরের সময় একই জিনিস দেখেছিলাম, অসম্পূর্ণ মন্দিরে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হয় না। আমরা বারণ করেছিলাম যে এই কাজ করবেন না। ভোটের আগে রামচন্দ্রকে পার্টি পলিটিক্যাল এজেন্ট বাজাতে চেয়েছিল ভগবান রাম, তাই কান মুলে বলে দিয়েছিলেন রাম কা নাম বদনাম না করো। সেদিনকে ভগবান রাম অসম্পূর্ণ মন্দিরে তার প্রাণ প্রতিষ্ঠা করতে গিয়ে অযোধ্যা যে লোকসভার মধ্যে অন্তর্গত সেই ফৈজাবাদে বিজেপি হেরেছে। গোটা উত্তরপ্রদেশে বিজেপি কার্যত দুর্মুষ হয়ে শুয়ে পড়েছে। 80টা আসনের মধ্যে 48টা আসন হেরেছে, তার মধ্যে 37টা একা সমাজবাদী পার্টির কাছে হেরে গেছে, অর্থাৎ অর্ধেকের কাছাকাছি আসন একা অখিলেশ যাদবের কাছে হেরে গিয়েছে। বুঝতে পারছে আগামী নির্বাচন কয়েকদিন পরেই আসছে, সেই নির্বাচনে পরাজয় অবশ্যম্ভাবী। তাই সেই নির্বাচনের ভরাডুবি থেকে বাঁচার জন্য এখন হিন্দুত্বের রাস্তা আঁকড়ে কুম্ভকে, যেই কুম্ভ 2013 সালেও মহাকুম্ভ বলে ক্যাগ রিপোর্ট বলেছিল যে 2013 কুম্ভ মহাকুম্ভ 144 বছরে একবার হয়, সেটাকে আবার মিথ্যে কথা বলে এবার মহাকুম্ভ বলে চালানো হয়েছে। যার ফলে এই হাইপ তোলার ফলে মিসম্যানেজমেন্ট এবং ওভার হাইপড এই দুয়ের সংমিশ্রণে এত মানুষের মৃত্যু। এই অপদার্থতার দায় নরেন্দ্র মোদী যোগী সরকারকেই নিতে হবে। এরা এই দায়ভার নেবে না, হিন্দুদের ভোট ব্যাংক বানিয়ে রেখে ভোটের ফায়দা লুটবে। তাই জন্য এই রাজনীতির প্রতিবাদ সর্বস্তরে হবে। দাদা, কোথাও গিয়ে শোনা যাচ্ছে বিজেপির যে রাজ্য সভাপতির নাম কানাঘুষো শোনা যাচ্ছে, হয়তো চলতি সপ্তাহে মানে সামনের মাসেই একেবারে নাম ঘোষণা হতে পারে। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে এবার একটা নাম আসতে চলেছে বিজেপির অন্দরে? কারণ বারে বারে আমরা দেখেছি বিজেপির অন্দরেও বিভিন্ন রকম লবির কথা উঠে এসেছে। এখানে কোন লবি যদি একজন বাদরের পিঠে ভাগের গল্প হচ্ছে। সোমবার শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি হবে, মঙ্গলবার দিলীপ ঘোষ হবে, বুধবার সুকান্ত মজুমদার হবে, পেছন থেকে সৌমিত্র খা উকি মেরে বলছে আমার জন্য বৃহস্পতিবারটা রেখে দাও। মানে এই যদি নাটক চলে, রাহুল সিনহা বলছে আমিই বা বাদ যাবো কেন, তাহলে শুক্রবার আমার জন্য তথাগত রায় বলছে তাহলে শনিবার আমি হব, আর রোববার সবাই মিলে বিজেপির রাজ্য সভাপতি হবে। এই হচ্ছে বিজেপির অবস্থা। ওই কালনেমির লঙ্কা ভাগ, ওই আখেরে বিজেপি 18 থেকে 12তে নেমেছে। শুভেন্দুর মতো অপদার্থ নেতৃত্ব যত বিজেপির মাথায় থাকবে আমাদের তত ভালো। আমি বলি শুভেন্দু হলো আমাদের লক্ষ্মী পেঁচা, ও যত বিজেপির নেতৃত্বে থাকবে তত বিজেপির ভোট কমবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।